মাননীয় প্রধানমন্ত্রী সাথে বাংলাদেশের অর্থমন্ত্রী পাপ্পা কথা যা হওয়া পরে হয়ে দিয়ে দাবি দেওয়া যা দিয়া পরে দিয়ে দিয়ে কিন্তু যা চাই ইয়া তোর বেশি দিলে কি আপত্তি আছে না? ঠিক আছে। আর মাননীয় সংসদ সদস্য সকল কেউ বক্তৃতা দিন না ভারতে গুসা নয়, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তো আর বহু জায়গা যাওয়া ঘুরিব প্রোগ্রাম আছে। আইও কথা নহইতে চাইলাম তুমি হতে তুমি সিটাঙ্গে মানুষ দুই নহইলে তুই তারা গুসু একথা আল্লাহ এডে পর্যটন স্পট খোয়া কাভার পর্যটন স্পটও কি দেন না লবণের ন্যায্য মূল্য পাওয়া শুরু করছে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই ঘোষণা করিব ন্যূনতম দাম ৮০ হলো ৭০ পাইব আন্দাজ করি তেজ্য মামলা। আচ্ছা বাদ বাকি বেরিবাদর মন্ত্রী সহ বেগ কোনরে এটা বাঁশখালি আইরে পরিমাপ করি বললে ইঞ্জিনিয়ার আই বললে আর দিম আজিয়া মাপ করন সময় নাই বাঁশখালীর উন্নয়ন যা যা করা পরে মাননীয় প্রধানমন্ত্রী করিব লোহাগার তো সাতকান্যার আর বড় ভাই শাহজাহান চৌধুরী জামাতের এমপি এডো কিছু ত্রাণ সামগ্রী দিয়া যাইব আনলে হবে তো বাঁশখালী দিও বা আনা মানুষ না দিয়া যাইব এটা বাঁশখালীর এমপি সাহেব আইসে এখন আরা কোনো ভেদাভেদ নগরী ওবা এটা জমাত এমপি বলে কি মানে প্রধানমন্ত্রী নয় না ত্রাণ সামগ্রী নদেন না আর নেতা বাংলাদেশের মানবিক নেতা গরিবের নেতা এদেশের উন্নয়নের নেতা ইনশাআল্লাহ কোনো বৈষম্য নহব। খুদা হাফেজ। আই আহ্বান করি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী আইয়ের দুই কথা কন। সালাম আলাইকুম। টাইম নাই তো আমাদের মাঝে